वेलकम बैक टू माई चैनल আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আর আজকে আর মর্নিং নেই, দুপুর হয়ে গেছে। তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, মায়ের সাথে কথা বলা হয়ে গেছে, কাজের মাসি কাজ করে চলে গেছে, সব কিছু হয়ে গেছে। আর আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগটা ভাবছিলাম স্টার্ট করব কিন্তু করা হচ্ছিল না। আর মানে যেটার কারণটা সেটা হচ্ছে যে সকাল থেকে আজকে না আমার ভীষণ একটু সর্দি মতন হয়েছে। অ্যাকচুয়ালি কালকে থেকে হয়েছে, কালকে রাত থেকে হয়েছে। ঠিক মানে সর্দি লাগেনি, কিন্তু একটু হয় না, একটা নাকটা একটু বদ্ধ লাগছে। গতকাল আমার যার জন্য প্রচণ্ড খুব হাঁচি হচ্ছিল কালকে। তো আমি যার জন্য একটা ওষুধ খেয়েও নিয়েছিলাম যাতে কিছু না হয়। তো আজকে আমার সর্দিটা সেইভাবে লাগেনি, কিন্তু একটু নাকটা ধরা লাগছে, একটু গলাটা খুসখুস করছে। তো বুঝতে পারছি যে ঠান্ডা লাগছে, সেটা বুঝতে পারছি। তো সেই জন্য না একটু গড়িমসি করছিলাম, ইচ্ছে করছিল না ব্লগ করতে। ভাবছিলাম যে আজকে করবো না, আজকে ছেড়ে দিই। কিন্তু তারপর ভাবলাম যে না, যেহেতু আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন চ্যানেলে ভিডিও শেষ হওয়ার পর আমি বলি যে আমি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে সকাল 10টায়। সো আমার একটা কমিটমেন্ট আছে, তো এটা আমার কাজ, আমার করা উচিত। তো সেই জন্য আমি ভাবলাম যে না, ঠিক আছে, ছোট হলেও ব্লগটা অ্যাটলিস্ট বানাই। যা করব সেটাই দেখাবো, যতটুকু পারবো সেটাই দেখাবো, কিন্তু ব্লগ দিতেই হবে। তো যাই হোক, এখন স্নান টান আমার সব হয়ে গেছে, এই যে স্নান হলো। আর এখন আমি যাব, গিয়ে আমার লাঞ্চটা করে নেবো। আজকে বিকেলবেলা আমি একটু বেরোবো, বেরিয়ে ওই টেলারটার দোকানেই যাব। আমি সেদিনকে যে দুটো ব্লাউজ পিস কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো বাই দেবে তোমাদেরকে দেখানো হয়নি, আমি দেখিয়ে দেবো, আজকেই দেখিয়ে দেবো। টেলারের কাছে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। দুটো ব্লাউজের পিস যে দুটো কিনেছিলাম, সেই দুটো নিয়ে আমি যাব, কারণ আমি বানাতে দিয়ে দেবো। না হলে নভেম্বরে আমার যে বিয়েবাড়িটা আছে সেইটাতে পরতে পারবো মানে এতদিন তো টেলারের কাছে লাগে না। বাট আমি একটু আগে এই জন্য করতে চাই যে যদি কিছু অল্টার করতে হয়, কিছু চেঞ্জেস করতে হয়, টেলার টাইম পাবে। তো সেটা যাব হচ্ছে বিকেলবেলা। আর সেটা তো যাবো আর আসবো, তোমরা তো জানো টেলারটা কাছেই, জাস্ট মাপঝোপ দিতে যা কিছু। প্লাস আজকে আমার আরেকটা স্পেশাল প্ল্যান আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি জানি না তোমাদের কেমন লাগবে, আই হোপ যে ভালো লাগবে। সো যাই হোক, সেগুলো সব হতে থাকবে, সঙ্গে থাকো আর ব্লগটাকে দেখতে থাকো। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে আমি একটা পার্সেল নিতে নিচে গেছিলাম। তো যেটা এসছে সেটা হচ্ছে এইটা। আর এইটা কিছুই না, আমি যে কফিটা খাই প্রত্যেক দিন সকালবেলা, সেই কফিটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এখনও বক্সটা খুলিনি, পরে খুলবো, কারণ কফিটাতে মানে আমার যে এক্সিস্টিং প্যাকটা সেটার মধ্যে এখনও দুটো স্যাশে রয়েছে, কিন্তু আমি আগের থেকে অর্ডার করি, কারণ জোরহাটে জিনিস ডেলিভার হতে একটু সময় লাগে, অন্তত 10-15 দিন তো সময় লেগেই যায়। 15 দিন না হলেও হ্যাঁ 10-12 দিন তো লেগেই যায়। তো সেই জন্য একটু আগের থেকে সব কিছু অর্ডার করতে হয়। তো সেটাই আসলো, আমি সেটাই নিয়ে আসলাম। পরে প্যাকেটটা খুলবো, এখন খুলবো না, আগে ওই দুটো স্যাশে শেষ হোক তারপরে খুলবো। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, 5:30 না 5:15 মতন বাজে। আর চলো তোমাদেরকে আমি দুটো ব্লাউজ পিস দেখাই, যেগুলো সেদিনকে কিনেছিলাম। ব্ল্যাকটা তো তোমাদেরকে দোকানের মধ্যেই দেখিয়েছিলাম, স্টিল আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কিনেছিলাম মেরুন। এইটা হচ্ছে ব্ল্যাকটা যেটা কিনেছিলাম। এর যে কাপড়টা, এটা হচ্ছে একটু সিল্ক মেটেরিয়াল, আর ওর মধ্যে পুরো এরকম গোল্ডেন ফুল করা রয়েছে। একটু গর্জাসই কিনেছি, কারণ আমি ওকেশন পারপাসেই এই ব্লাউজগুলো পরবো, সেই জন্য আমি ইচ্ছা করি একটু গর্জাস দেখেই কিনেছি। এই যে এইটা হচ্ছে ব্ল্যাকটা, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার দিয়ে এরকম ফুল করা, গোল্ডেন দিয়ে। আর আরেকটা হচ্ছে এইটা মেরুন, এটা মানে বেস কালারটা হচ্ছে মেরুন কালার, আর তার উপরে গোল্ডেন দিয়ে এইভাবে কলকা করা, পুরো অল ওভার পিসটাতে এইভাবে কলকা করা রয়েছে। মানে পুরো যেটা বললাম যে একটু গর্জাসই আমি কিনেছি, যেহেতু ওকেশন পারপাসে পরবো, সেই জন্যই আমি কিনেছি। তো এটার বেস কালারটা হচ্ছে মেরুন, আর উপরে এইভাবে ছোট ছোট গোল্ডেন কলকা দিয়ে পুরো ভরানো। তো এই হচ্ছে দুটো পিস, এইটা ব্ল্যাকটা আর এটা মেরুনটা।
সো আরেকটু পরে বেরোবো, বেরিয়ে এই ব্লাউজ দুটো আমি বানাতে দিয়ে আসবো। দেখি আরেকটু পরে যাব, এই জন্য যে একটু 6টা সাড়ে 6টা বাজুক তখন যাব। প্লাস আজকে আমাকে রুটিও করতে হবে, আমার রুটি শেষ হয়ে গেছে তো সেটাও আমাকে করতে হবে। আর মানে নাকটা একটু বন্ধ বন্ধ লাগছে বলে না কোনো কিছুতে মানে এনার্জি পাচ্ছি না। তো ঠিক আছে, যাই হোক করতে হবে। প্লাস তোমাদেরকে একটা জিনিস আজকে আমি শেয়ার করব, সেটাও একটু পরে করব। এখন আমি একটু কাজ করছি, আমি ল্যাপটপে ভিডিও এডিট করছি আমার সেকেন্ড চ্যানেলটার জন্য। সেকেন্ড চ্যানেল যেটা কারুবাকি প্রতীক্ষা মৈত্র, যেটা একদম আর্টের চ্যানেল। তোমরা যারা জানো না তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে সেখান থেকে লিঙ্কটা ক্লিক করে সেকেন্ড চ্যানেলটা একবার ভিজিট করতে পারো। ওটা পিওরলি আর্ট রিলেটেড চ্যানেল, যেখানে আমি শুধু বিভিন্ন ধরনের আর্ট রিলেটেড কন্টেন্টই শেয়ার করি। সো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো, সেই চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। সো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেটার জন্যই একটা নতুন ভিডিও আমি এখন এডিট করছি, ওটা এডিট করে আপলোড করতে হবে। তো যেটা বললাম তোমাদেরকে একটু আগে, যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কয়েকদিন আগে ওয়েস্ট সাইড থেকে আমি এরকম একটা কৌটো কিনেছিলাম, এরকম একটা মানে কন্টেনার আর কি। এই যে এরকম, এটা হচ্ছে পাউরুটি রাখার একটা কন্টেনার, এই যেখানে ব্রেড বলে লেখাও রয়েছে। আর জিনিসটা অনেকটা বড়, এরকম একটা কন্টেনার। আর তার সঙ্গে এইটা হচ্ছে ওর ঢাকনাটা, একটা মোটা কাঠের একটা এরকম ঢাকনা। জিনিসটা খুব সুন্দর, লুকটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। আর আমি এটা যদিও পাউরুটি রাখার জন্য কিনিনি, যদিও ব্রেড লেখা রয়েছে, পাউরুটি রাখারই এটা কৌটো, কিন্তু আমি সেটার জন্য কিনিনি। আমি এইটার মধ্যে রান্নাঘরের কয়েকটা জিনিস একটু অর্গানাইজ করে রাখি, কারণ কয়েকটা ওই সসের বোতল টোতল এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তাই জন্য আমি এটা কিনেছিলাম। এর ভেতরে আমি ওটাকে গুছিয়ে রাখি। তো আমি মানে যে কারণে এটা বলছি, সেটার উদ্দেশ্যটা হচ্ছে এই উপরের মোটা যে কাঠের ঢাকনাটা রয়েছে, এইটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছি, যে এত সুন্দর একটা কাঠের ঢাকনা। এরকম কন্টেনার অনেকের বাড়িতেই থাকে। আর আমার ক্ষেত্রে যেরকম এই কৌটোটাতে, যেটা আমি বললাম, যেহেতু আমি সসের বোতল টোতল, অন্যান্য কাঁচের শিশি টিশি এইসব রাখি, তো আমি কোনোভাবেই ঢাকনাটাকে ওটার উপরে লাগাতে পারি না। তো যেটা হয় হচ্ছে ঢাকনাটা আমার বেকার পড়ে থাকে, আর ঢাকনাটার কোনো ইউজ থাকে না। তো এরকম কৌটো আমাদের বাড়িতে নর্মালি অনেক থাকে, তাই না? সবার বাড়িতেই এরকম কন্টেনার থাকে, এরকম ঢাকনা থাকে, যেগুলো ইউজ হয় না বা কিছু। তো আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে, আমার যেটা মনে হয় যে এত সুন্দর একটা কাঠের ঢাকনা, এটাকে এইরকমভাবে শুধু শুধু না ফেলে রেখে এইটার উপরে যদি আমি কিছু একটা এঁকে দিতে পারি, তাহলে জিনিসটা পুরো আমার খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো আমি নর্মালি সেটা করি, আর আমি বলবো যে তোমরাও সেটা করো। তো আজকে আমি যেটা ভেবেছি, অ্যাকচুয়ালি আমি 2-3 দিন ধরেই ভাবছি, আজকে ভাবলাম তোমাদের সামনেই সেটা শেয়ার করি। সেটা হচ্ছে এই যে কাঠের লিডটা, এইটার উপরে আমি একটা কিছু আঁকবো। তো আমি সেই আঁকাটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এরকম ট্রাই করতে পারো। দেখো, এরকম শুধু শুধু ফেলে রেখে তো কোনো লাভ নেই। একটা মানে প্লেন নর্মাল জিনিসকে একটু এঁকে দিলে বা একটু কিছু DIY করলে অনেকটা সুন্দর হয়ে যায় সেই জিনিসটা দেখতে, তাই না? তো আমি আজকে সেরকমই একটা করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব।
তো আঁকাটা কমপ্লিট হয়ে গেল আর তোমরা দেখলে যে কত সুন্দর লাগছে জিনিসটা, পুরোটা ট্রান্সফর্ম হয়ে গেল। আর এর উপরে আমি একটু ল্যাকার মেরে দেবো বা ভার্নিশ যেটাকে বলে সেটা মেরে দেবো, ব্যাস তাহলেই জিনিসটা একদম চকচক করবে আর কালারটা একদম লং লাস্টিং হয়ে যাবে আর একদম বসে যাবে কালারটা। তাতে কি হবে, ভার্নিশ মারলে কি হয়, ধুলোবালি পড়লেও মানে তুমি যদি একটু ভেজা কাপড় দিয়েও পোছো তাতে তোমার রঙের কোনো প্রবলেম হবে না। তো সেই কারণে আমার মনে হয় কি সুন্দর লাগছে এখন লিডটা দেখতে, তাই না? এটাই জাস্ট আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে বিভিন্ন জিনিসকে কিভাবে, মানে একটা সিম্পল জিনিসকে সিম্পল কেন রাখবো, ওটাকে যদি একটা ক্রিয়েটিভ কিছু করা যায় সেটাকে, তাই না? দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন অলরেডি একটা শাইন দিচ্ছে আর ল্যাকার মারলে এটাতে আরও ভালো শাইন দেবে। এখন তো একটা ম্যাট ফিনিশ দিচ্ছে, ল্যাকারটা মারলে একদম গ্লসি একটা ফিনিশ চলে আসবে। আর এখন যখন এই ঢাকনাটা দিয়ে আমি ওই কন্টেনারটাকে ঢাকবো তখন জাস্ট ভাবো এটার লুকটা কতটা সুন্দর হয়ে যাবে। আর একটা অর্ডিনারি মানে একটা কন্টেনার সেটা কি সুন্দর একটা আর্ট পিস হয়ে গেল, তাই না? তো এটা জাস্ট ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগলো, আমাকে জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের আঁকাটা কেমন লাগলো। আর নিজেরাও এরকম একটা কিছু ট্রাই করো, কত কিছু তো আমাদের বাড়িতে পড়ে থাকে, তাই না? ভাঙা, অনেক সময় অনেক প্লেট ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, বা আমাদের কাছে অনেক সময় যে চপিং বোর্ড থাকে, ভেজিটেবল চপিং বোর্ড কাঠের পাওয়া যায়, প্লেট থাকে বিভিন্ন ধরনের, বা অন্য অন্য ঢাকনা থাকে, মানে কৌটোর ঢাকনা, বাটির ঢাকনা, কত কিছু তো আমাদের মানে রোজকার লাইফে থাকে। সেগুলোকে অনেক সময় দেখতে খুব অর্ডিনারি লাগে দেখবে, তো সেগুলোকে যদি এইভাবে ট্রান্সফর্ম করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় খুব 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 সুন্দর লাগে। সেই সেম কৌটো কিন্তু একদম একটা নতুন লুকে। তো এখন বাজে হচ্ছে 7টা আর এখন আমি যাচ্ছি টেলারের কাছে ব্লাউজগুলো বানাতে দিতে। চারিদিক একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। এখানে এমনিও তাই হয়, তাড়াতাড়ি লোকে ঘরের মধ্যে ঢুকে যায়। আর তারপরে শীতকাল মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করলে তখন আর বাইরে এমনিও অত লোক আসে না। আর আজকে তো একদমই চুপচাপ, এখন 7টা বাজে, একদম পুরো চুপচাপ, মানে পুরো ঝিঝি পোকার ডাক শুনতে পারবে তোমরা জোরে জোরে। রাস্তায় যাই তোমাদেরকে ঝিঝি পোকার ডাক শোনাবো। ঝিঝি পোকা ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ডাকছে খুব জোরে জোরে। দিদি তো টেলারের কাছে ব্লাউজগুলো বানাতে দিয়ে দিলাম আর ওরা বললো যে 3 দিন সময় লাগবে, 3 দিন পর ওদেরকে ফোন করে যেতে। তো ঠিক আছে, 3 দিনের জায়গায় 4 দিন হলেও আমার কোনো অসুবিধা নেই, বরং আমি বললাম যে একটু ধীরে সুস্থে বানাবেন যাতে মানে ঠিকঠাক করে হয়। এদের কাছ থেকে আমি আগে একটা কুর্তি বানিয়েছি, যদিও কুর্তিটা খারাপ বানায়নি, ভালোই বানিয়েছিল। তো ব্লাউজ দেখি কিরকম বানায়, ব্লাউজ আগে বানাইনি এদের থেকে, দেখা যাক ব্লাউজ কিরকম বানায়। আর সুবিধা হচ্ছে কাছেই, তো কিছু যদি অল্টার করতে হয় এসে আবার বলা যাবে। তো টেলারের কাছে দিয়ে তো বাড়ি চলে আসলাম। আর আজকে মনে হচ্ছে না রুটিটা করবো বলে ইচ্ছে করছে না। তোমরা হয়তো বুঝতে পারছো আমার মানে কথাটা নাকা নাকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি না ঠিক সেরকম সর্দি হয়নি, মাঝে মধ্যে একটু হাঁচি হচ্ছে আর নাক দিয়ে একটু একটু জল বেরোচ্ছে, আর যেটা হচ্ছে কথাটা নাকা নাকা হয়ে গেছে। তো আমার না ইচ্ছা করছে না আজকে রুটি করতে। দেখি তেমন হলে রাত্রিবেলা একটু 1 বাটি সবজি আর ডাল খেয়ে নেব যদি ইচ্ছে হয়। আর যদি মনে হয় তাহলে বিতোষক ফিরুক, ও ফিরলে যদি ওর সাথে মানে রুটিটা করি। তবে আমার মনে হয় না আজকে আর রুটিটা করবো বলে, একদমই আমার ইচ্ছে করছে না আজকে করতে। তো এখন বাচ্চা হচ্ছে রাত্রি 10:30 আর বিতোষক খাবার টাবার গরম করছে। আর যেটা করছে সেটা হচ্ছে আমি মেলা থেকে কয়েকটা পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম। প্যাকেটটা দাও তো একটু। এত আগে দিয়ে দিয়েছো কেন? তেলটাকে একটু গরম হতে দিতে হতো। এই যে এইগুলো আমি মেলা থেকে কিনেছিলাম, অনিয়ন রিংস। তোমরা দেখেছো যে আমি মানিকে একটা প্যাকেট দিয়েছিলাম, মায়ের জন্য একটা কিনেছিলাম। আর একে দেখো আবার পা টেনে টেনে রাখছে, খালি নাটক আর নাটক। ওই যে ওখান থেকে আবার সোজা করে হাঁটছে কিন্তু। হ্যাঁ মানে ওটা হচ্ছে জাস্ট মানে সুযোগ বুঝে ল্যাংড়া, সুযোগ বুঝে ও ঠিক হয়ে যায়। হ্যাঁ, ও হচ্ছে মতলব বাজ। তো যাই হোক, ও এই পাপড় আমি কিনেছিলাম অনিয়ন রিংস, এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। 3টে প্যাকেট কিনেছিলাম,
মানে 300 করে 3 জায়গাতে, একটা মাকে দিয়েছিলাম, একটা মানিকে দিয়েছিলাম, আর একটা প্যাকেট আমি আমাদের জন্য এখানে নিয়ে এসেছিলাম, কারণ বিতোষক পাঁপড় খেতে খুব ভালোবাসে আর কি। তো এখন ও সেটাকে ভাজতে বসেছে। আমি বলেছিলাম আমি ভেজে দিচ্ছি, ও বললো যে না ও নিজেই ভাজবে। তেলটাকে একটু গরম হতে দাও। কত গরম হবে? তেলটা এখনো গরম হয়নি তো, ওই জন্য তো হচ্ছে না। তো এখন পাঁপড়টাকে ভাজছে, তারপরে খাবার দাবার গরম করবে, করে আমরা খাবো। এতক্ষণ ধরে ভাষণ দিল যে ও ভাজবে, সে আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল, হয়ে গেল, বলছে তুমি ভাজো। মানে একটু যেহেতু দাঁড়িয়ে করতে হবে, ধৈর্য নেই। কিটা না আরেকটু দাও। তো আমার যেহেতু রুটিটা করা হয়নি, সেজন্য রাত্রির বেলা আমি খাচ্ছি হচ্ছে এই 1 বাটি ডাল আর 1 বাটি সবজি, আর মানি যে মাছ রান্না করে পাঠিয়েছিল সেইটার থেকে 1 পিস মাছ, এটা আমি রাত্রিবেলা খাবো, আর বিতোষক ভাত খাবে। তো হ্যাঁ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমরা ডিনার করব। আর আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল, তোমাদের সাথে আমার একটা আঁকা শেয়ার করলাম, একটা আইডিয়া শেয়ার করলাম, যেটা আই হোপ যে তোমাদের ভালো লেগেছে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর কারণ এখন খাওয়া দাওয়া করবো, একটু টিভি দেখবো, এইসবই করবো। সো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট। আর আমার চ্যানেলটা যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে প্রত্যেক দিন ঠিক সকাল 10টায়। তো সেই সব নতুন ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কালকে আবার ঠিক সকাল 10টায় আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।